গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমার ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের তো ম্যাচ চলছে, ঠিক আছে, বাট আমি কিছু পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আজকে কথাটা বলবো, ঠিক আছে। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বা ক্রিকেটের যে টপিক এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো, ঠিক আছে। আমি প্রথমে তাড়াতাড়ি, ঠিক আছে, কিছু ফাইন্যান্স টিপস মানে শেয়ার করতে চাই, ঠিক আছে, যেটা মানে সকল ইন্ডিয়ান এবং যারা মানে ইয়ং টোয়েন্টিসের মধ্যে আছে, ঠিক আছে, যারা প্রথম জব মানে করবে, ঠিক আছে, যে প্রথম স্যালারি পাবে সেটা কীভাবে তারা ইউজ করতে পারে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট মানে কিছু টিপস দেবো, ঠিক আছে, যেটা চাইলে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। যেমন তার মধ্যে হচ্ছে যে প্রথম ধরো তোমার স্যালারি আমি অ্যাজ এ স্টার্টিং খুব বেশি ধরছি না, 15,000 টাকা আমরা স্যালারি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। মানে যেখান থেকে জব করছে সেখানে আমরা স্টার্টিং স্যালারি 15,000 দিচ্ছি, ঠিক আছে। তো আপনি কীভাবে এটাকে মানে ইউজ করতে পারেন, ঠিক আছে, যেটা আপনার লাভ হবে, ঠিক আছে, ফিউচারে। তার মধ্যে আমি কিছু টিপস দিচ্ছি, যেমন হচ্ছে ধরুন কোনো একটা স্যালারি পেলেন, তার মধ্যে আমি তো বলবো কিছু পার্সেন্টেজ আপনার ইন্স্যুরেন্স মধ্যে মানে এটা মানে খরচা করা খুবই দরকার, ঠিক আছে, এখনকার টাইমে। বিশেষ করে যে ইন্স্যুরেন্সটা হচ্ছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এটা তোমার নয়, ঠিক আছে, তোমার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখাটা খুবই দরকার, ঠিক আছে। সবাই তোমার যে 4টে মেম্বার থাকো, 4টে মেম্বারেরই ফ্যামিলি ইন্স্যুরেন্স করিয়ে রাখা খুবই দরকার, ঠিক আছে। মাসে হয়তো খুব জোর 500 থেকে 600 টাকা যাবে বা 800 টাকা যাবে, ঠিক আছে, বাট এটা তোমার একটা ইনভেস্টমেন্ট, এটা লং টাইমে আপনার হেল্প করবে, ঠিক আছে। এটা এটা হয়তো মানে মেনটেন করতে হবে, ঠিক আছে, 8 বছর 10 বছর মেনটেন করতে হতে পারে, ঠিক আছে, তো করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই ইন্স্যুরেন্সটা আপনার করে রাখা সবাইয়ের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট, হেলথ ইন্স্যুরেন্স আজকালকার টাইমে। কারণ যদি একবারও আপনার ফ্যামিলির কারোর শরীর খারাপ হয়, ঠিক আছে, তো যখন মানে হসপিটালে মানে যে বিলটা আছে সেটা অনেকটাই বেশি, ঠিক আছে, যেটা মানে সাধারণ ফ্যামিলিতে দেওয়াটা খুবই মানে মুশকিলের ব্যাপার, ঠিক আছে। মানে আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে যদি একবার কারোর শরীর খারাপ হয় হসপিটালে যেতে হয়, পুরোপুরি সব সেভিংস শেষ হয়ে যায় বাবার, বলতে পারো, মানে যে মানে ইনকাম করে, ঠিক আছে, তার পুরোপুরি মানে সেভিংস শেষ হয়ে যায়। তো এই ইন্স্যুরেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে সেকেন্ড হচ্ছে তোমার টার্ম ইন্স্যুরেন্স করিয়ে রাখতে পারো, যদি কখনো কোনো রকমের প্রবলেম হয়, ঠিক আছে। এইটা হয়তো অতটা বেনিফিশিয়াল নয় যতটা হেলথ ইন্স্যুরেন্স, বাট এটা তোমার খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড নম্বরে থাকবে বলতে পারো। কারণ দেখো টার্ম ইন্স্যুরেন্সটা কেমন কাজ করে হচ্ছে, তোমার ধরো মানে বলছি না যে কিছু হোক, মানে ধরো তোমার মানে অস্বাভাবিকভাবে কোনো ডেট হয়ে গেল, ঠিক আছে, তোমার ফ্যামিলির দেখার মতন আর কেউ নেই, ঠিক আছে, তখন যে একটা অ্যামাউন্ট পাবে টার্ম ইন্স্যুরেন্স যদি করে রাখো, সেটা 1 কোটি টাকার কাছে টার্ম ইন্স্যুরেন্স করে রাখা হলে, ঠিক আছে, খুব বেশি পয়সা যায় না, ঠিক আছে। যদি তোমার কিছু হয় তাহলে তোমার এই 1 কোটি টাকাটা তোমার ফ্যামিলি পাবে। তো এইটাতে পুরোপুরিভাবেই তোমার মানে ফ্যামিলি অনেকটাই মানে হেল্প পাবে, ঠিক আছে, যাতে ফাইন্যান্সিয়ালের দিক থেকে, ঠিক আছে। তো এইটা করে রাখা খুবই দরকার। এইটাও খুব বেশি না, 500 থেকে 600 টাকাই খরচা হয়, ঠিক আছে। তো আপনার 1,500 টাকার মধ্যে ফ্যামিলি ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স চলে গেলো, ঠিক আছে। তো আরও মানে কিছু যদি ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, তুমি চাইলে করে রাখতে পারো, ঠিক আছে, যেটা আমি এখন কথা ডিসকাস করছি না, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। মিনিমাম আপনাকে যদি 15,000 টাকা স্যালারি হয়, 5,000 টাকা আপনাকে এখন থেকেই নিফটি 50-তে ইন্ডেক্সে 5,000 টাকা মিনিমাম, ঠিক আছে, মানে এসআইপি করিয়ে রাখতে হবে প্রত্যেক মাসে, ঠিক আছে। টাকাটা খুবই দরকার, ঠিক আছে। আর এইটা তোমার স্টেপ আপ করে রাখাটা আরও বেশি মানে 15% বা 10%, যার যতটা সমর্থ, ঠিক আছে, কাজ অনুযায়ী তোমার যদি মনে হয় বছরের পর 1,000 বাড়বে বা 2,000 টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয় বা 20% তোমার স্যালারি ইনক্রিমেন্ট হলো, তো তুমি চাইলেই 15% স্টেপ আপ করতে পারো, ঠিক আছে। এই যে ইনভেস্টমেন্টটা করছো নিফটি, ঠিক আছে। তো আমি বলবো, ঠিক আছে, তোমার যদি মনে হয় 5,000 টাকা যদি ইনভেস্টমেন্টটা করো, ঠিক আছে, তার মধ্যে স্টেপ আপ যদি করো, ঠিক আছে, তোমার মিনিমাম 10% যদি করো, ঠিক আছে, 500 টাকায় বাড়বে, ঠিক আছে। পরের বছরে আর 5,500 টাকা দেবে, সেকেন্ড ওয়ান 5,500-র উপর 10%, ঠিক আছে। তো এরকমভাবে কন্টিনিউ বাড়তে থাকবে, ঠিক আছে, তোমার ইনভেস্টমেন্টটা। আর তারপরে কী হবে, এটা মনে হচ্ছে কম, ঠিক আছে, যখন 20 বছর 25 বছর এরকম একটা ইনভেস্টমেন্ট মানে অভ্যেস করে রাখবে, ঠিক আছে, তখন তোমার একটা বহুত বড় হিউজ অ্যামাউন্ট আপনার ইনভেস্ট হয়ে যাবে স্টক মার্কেটের মধ্যে, ঠিক আছে। এইটা কোটির উপর দাঁড়াবে, ঠিক আছে, বলতে পারো 1 কোটি 2 কোটি টাকা তখন ভ্যালু হবে 20-25 বছর পর, ঠিক আছে। তখন তোমার একটা মানে কী বলবো, এক মানে খুব বেশি এত কম মনে হচ্ছে, ঠিক আছে। এটা হয়তো 10-20 বছরে তুমি 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করবে, কিন্তু তোমার অ্যামাউন্টটা দাঁড়াবে 1 কোটি থেকে 2 কোটি টাকা, ঠিক আছে। তো এই ইনভেস্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা টাইমের উপর বেশি ডিপেন্ড করে। তুমি যদি 40 বছরের জন্য করো, তোমার 4 থেকে 5 কোটি টাকা হয়ে যায়, ঠিক আছে। যত টাইমের জন্য তুমি ইনভেস্ট করতে পারবে, ঠিক আছে, তত বেশি তোমার
ভ্যালুটা মানে পয়সার ভ্যালুটা বাড়বে, এখন স্টেপ আপ করছে যেহেতু প্রতি বছর 10% করে বাড়াচ্ছে, তো অনেকটাই বেশি অ্যামাউন্ট আপনার রিটায়ারমেন্টের টাইমে জোগাড় হয়ে যাবে, ঠিক আছে। মানে এক তুমি 10,000 টাকা, মানে ধরো 2,000 টাকা ইন্স্যুরেন্স আর 5,000 টাকা, 7,000 টাকা গেল, 8,000 টাকা তোমার হাতে থাকবে। তার মধ্যে তুমি চাইলে 6,000 টাকা ঘরের মধ্যে বাড়াতে পারো, ঠিক আছে। 2,000 টাকার মধ্যে 1,000 টাকা তুমি নিজে মান্থলি খরচায় করতে পারো, আর 1,000 টাকা তুমি ব্যাঙ্কে সেভিংস করতে পারো, ঠিক আছে। সেভিংস করাটা খুব বড় মানে ভালো কাজ নয়, ঠিক আছে। এখনকার টাইমে ইনভেস্টমেন্টটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখনকার টাইমে তো সবাইকে আমি বলবো ইনভেস্ট করে রাখো, ঠিক আছে। তো আমারও মানে জব পেতে চলেছি, ঠিক আছে, খুবই শীঘ্রই, যেখানে আমি মানে কোর্সটা করছি, ঠিক আছে, সেখান থেকে আমি জব খুব শীঘ্রই পাবো। তো আমার ফাইন্যান্সিয়াল প্ল্যান তো আমি রেডি করে রেখেছি, ঠিক আছে। তার সাথে আরও কিছু ইনভেস্টমেন্ট আমি করতে করতে থাকবো, ঠিক আছে, জব পাওয়ার সাথে সাথে ভালো ভালো জায়গা, যেখানে আমার পয়সাটা গ্রো হবে। আর আমার বিজনেস করারও কিছু প্ল্যান আছে ফিউচারে, ঠিক আছে। তো আমি অনেক কিছুতেই করার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ আমার একটাই গোল এখন লাইফে, ঠিক আছে, একটা বড়ো কিছু জায়গায় আমাকে পৌঁছতে হবে, ঠিক আছে। তো সেই ভিতটা হয়তো নেই, ঠিক আছে, আজকে, বাট ফিউচারে হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা বড়ো লেভেলে আমি নিজেকে দেখছি, ঠিক আছে, 10 বছর পর। বাট আমার পার্সোনালটাও এখন যতটা আছে, ঠিক আছে, তার 100 গুণ হবে, ঠিক আছে। এখন থেকে আমি স্টেপ নিতে চালু করেছি, ঠিক আছে। অ্যাটমিক হ্যাবিট বলে একটা বুক আছে, সেটা তোমরা সবাই পড়তে পারো। সেটাতে মানে হ্যাবিট কীভাবে চেঞ্জ হয় ফিউচারে, ঠিক আছে, মানে 1 বছরে কতটা চেঞ্জ করতে পারে ছোটো হ্যাবিট, সেটা অ্যাটমিক হ্যাবিটের মধ্যে বই বলে একটা বুক আছে, অ্যাটমিক হ্যাবিট। সেই বইটার মধ্যে দেওয়া আছে খুবই ভালোভাবে, ঠিক আছে। সেটা পড়তে পারো। তো আজের জন্য এইটুকুনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ক্রিকেট নিয়ে টপিকটা নিয়ে কিছু বললাম না, ঠিক আছে। কালকে ভিডিও বানাবো, তো সেই টপিক নিয়ে ডিসকাস করবো। আজের জন্য এইটুকুনি।